সেন্ট পলস উচ্চ বিদ্যালয় 1954 সালে এটি দক্ষিণের প্রজ্বলিত আলোক শিখা হিসেবে কাজ করে। 1954 সালে ফাদার মেরিনো রিগন নামের এক ইতালি ধর্মযাজক এবং সে শিক্ষানুরাগী মানুষ, যিনি সেন্ট পলস উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ফাদার রিগন দক্ষিণবঙ্গের 17টি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, তার ভিতরে এটি একটি, যেটা মোংলাতে অবস্থিত এবং বাগেরহাট জেলার অন্তর্গত। এখানে আপনারা যারা দক্ষিণে মোংলা শহরে গেছেন তারা হয়তো সেন্ট পল বিদ্যালয়ের নাম শোনেন, এমন কেউ সম্ভবত নেই। তো আমরা এখানে যে কোনো কারণে গিয়েছিলাম, যার পরে আমরা একটা ভিডিও ক্লিপ জনগণের জন্য বা যারা জানেন না তাদের জন্য আমরা তৈরি করছি। এখানে সেন্ট পলসের কিন্তু উদিত লাল সকালের সূর্য, তার নিচে ভাসমান শাপলা ফুল দিয়েই কিন্তু এখানের মনোগ্রাম তৈরি করা হয়েছে বিদ্যালয়ের, এবং জ্ঞানই আলো এই মর্মে কিন্তু তাদের স্লোগান। এটা হচ্ছে ওয়াল পেন্টিং, ওয়ালের গায়ে ফলক দিয়ে, পোড়া মাটির ফলক দিয়ে তৈরি করা বাংলার গ্রামীণ ঐতিহ্য। ধান বাজছে একটা গ্রামীণ পরিবেশে, তারপরে একটা প্রাকৃতিক সৌন্দর্য, একটা স্কুলের মডেল দেওয়া হয়েছে। এপাশে মাদার তেরেসা, তিনি একজন সেবিকা এবং সারা বিশ্বের মা বলা হয় তাকে। এগুলো লক্ষ্য করুন যে এক জেলে পোলোতে করে মাছ ধরছে। এটি আমাদের ন্যাশনাল পোয়েট, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি এখানে লিখেছেন, বিশ্বে যা কিছু মহান অর্ধেক তা সৃষ্টি করেছেন অর্ধেক নারী, মানে নারী পুরুষের যে সমতা সেটা বোঝাতে চেয়েছেন এখানে। এইটি সেন্ট পলস। তো এটি সোলাবনিয়া নামক স্থানে কিন্তু এটা অবস্থিত, মোংলা বাগেরহাট। এই স্থানাঙ্ক 22.4678023 ডিগ্রি উত্তরে এবং 89.611229 ডিগ্রি পূর্বে। অতএব ইংলিশে যদি বলি 22.4678023 ডিগ্রি এবং 89.63129। এই ভিডিও কিন্তু অফ করা যাবে না। এটি হচ্ছে পলস সাধুর ক্যাথলিক মণ্ডলীর একটি অংশ, যেখানে তো আমরা সেন্ট পলসের কথা বলছিলাম। এই সেন্ট পলসের গির্জা এটি 1954 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 70 বছর আগে প্রতিষ্ঠিত হয়। এখানে শিক্ষক রয়েছেন, এই স্কুলের শিক্ষক রয়েছেন 30-এর অধিক এবং 2100-এর উপরে স্টুডেন্ট রয়েছে। এখানে 3টি ভবন, একটি একাডেমিক ভবন এবং বিদ্যালয়ের ছাত্রদের জন্য সাদা শার্ট এবং কালো প্যান্ট, 2টা ব্যাজে এখানে পড়ালেখা করানো হয়, প্রভাত এবং দিবা শিফট। এটি হচ্ছে পলস ক্যাথলিক মণ্ডলী। আর আমরা এর আগে যেটাতে গিয়েছিলাম সেটা সেন্ট পলস উচ্চ বিদ্যালয়। আমরা যখন স্টুডেন্ট লাইফে পড়ালেখা করেছি তখন এই সেন্ট পলসের টেস্ট পেপারের ম্যাক্সিমাম প্রশ্ন যশোর বোর্ডে কিন্তু আসতো। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের আওতাধীন স্কুল এটি এবং সারা বাংলাদেশে এখান থেকে অনেক স্টুডেন্ট অনেক বড় প্রতিষ্ঠান বা বড় জায়গায় কাজ করছেন। ধন্যবাদ। মঙ্গলা একদিন সময় দেখবেন।